বেটার কুক। যে সকল প্রিয়জনেরা আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে রেসিপিটি, সেটি হলো সজনা ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। এই সজনা ডাঁটাগুলি দেখতে মোটা হলেও ভিতরটা খুবই নরম, বীজটাও খুবই নরম। আমরা সাধারণ যে ডাঁটাগুলো বেঙ্গলে খাই, এটা সে ডাঁটাটা নয়। এটা আমার ননদ দক্ষিণ ভারত থেকে নিয়ে এসেছে। আজ সেটাই আমি রান্না করব। প্রথমে কড়াই খুব ভালো করে হিট করে নিয়েছি। এরপর তার মধ্যে তেল দিয়ে দিলাম। ম্যারিনেট করা মাছগুলি আমি একে একে ভেজে তুলে নেব। গরম তেলের মধ্যে মাছ দিয়ে দিলাম। কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে তারপর তাতে তেল ঢাললে, আর তেলটাও খুব ভালো করে গরম করে নিলে মাছটা কড়াইয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। মাছগুলি ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নেব। আরও 2 পিস মাছ তেলের মধ্যে দিয়ে দিলাম। এই মাছগুলিও ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যেই কেটে রাখা সজনা ডাঁটাগুলি দিয়ে দিলাম। কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিয়ে ডাঁটাগুলি তুলে নিলাম। কড়াই থেকে আমি কিছুটা তেল কমিয়ে নিয়েছি। অল্প তেলের মধ্যেই আমি আলুগুলি ভেজে তুলে নেব। আলুর মধ্যে লবণ দিয়ে দিলাম আর দেব অল্প একটু হলুদের গুঁড়ো। এইবার আলুটা ভাজতে শুরু করলাম। যেহেতু আমি কম তেলে ভাজছি, তাই আমি ঢাকনা দিয়ে আলুটা ভেজে নেব। মাঝে মধ্যেই ঢাকনা খুলে কয়েকবার নেড়ে নিয়েছিলাম। এবার আলুগুলি সেদ্ধ হয়ে গেছে, আলুগুলি আমি তুলে নেব। কড়াইয়ের মধ্যে আগে যে তেলটা আমি তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ফোড়নে দিলাম 2টি শুকনো লঙ্কা, তেজপাতা, 1 চামচ জিরে। ফোড়ন সুন্দরভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা কিছুক্ষণ ফোড়নের সঙ্গে ভেজে নিলাম। পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ওর মধ্যে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকাম পেঁয়াজ কিছুটা ভেজে নিলাম, তার সঙ্গে যোগ করলাম হলুদ গুঁড়ো সুন্দর রং হওয়ার জন্য। এবার দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। অল্প একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে ভেজে নিলাম, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এরপর এর সঙ্গে দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিলাম। এদিকে মশলা ভাজা হতে থাক, আর আমি আপনাদের সামনে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিই। যারা আমার ভিডিও আজ প্রথম দেখছেন এবং এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করি তারা করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনের অল অপশনটি ক্লিক করে রাখবেন। এতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনি যদি অলরেডি তা করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। মশলা ভালোভাবে ভাজা হলে তার মধ্যে বেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মশলার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা সজনা ডাঁটা। কিছুক্ষণ ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিলাম। এরপর যোগ করে দেব
ভেজে রাখা আলু দিয়েও মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ সময় ধরে মিশিয়ে নেওয়ার পর জল দিলাম। যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, শেয়ার করে পাশে থাকবেন। এবার আমি প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। তেজপাতাগুলি তুলে ফেলে দিলাম। প্রয়োজন মতো আর একটু জল যোগ করলাম। এই সময় লবণটা টেস্ট করে নিতে হবে। ভেজে রাখা মাছগুলি দিয়ে দিলাম। একটু ভালোভাবে নেড়ে ঝোলের সঙ্গে মিশিয়ে দিলাম। ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। দেখা হবে পরের কোনো ভিডিওতে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। এটা হলো আমার রেসিপির ফাইনাল লুক। পাশে থাকার জন্য ধন্যবাদ।